রেকর্ড আছে। বড় মর্মান্তিক আমাদের ঘটনাগুলো। এতগুলো মানুষের জীবন নিয়ে তো খেলা করা যায় না। আমাদের দাবি যদি না মানা হয়, আমাদেরকে বাদ দিয়ে যদি কোনো কিছু করার পায়তারা করা হয়, সিলেটের আপামর জনতাকে সাথে নিয়ে আমরা আরো দুর্বার আন্দোলন কর্মসূচি ঘোষণা করি। সেটা যদি বলি ভাই, চোখের পানি আটকানো যাবে না। বিছানার বালিশ জানে আমরা কত কি করছি। আমরা কাফনের কাপড় পরে রাস্তায় দাঁড়াইছি। একটা মানুষের জন্য এটা কতটুক মানে কষ্টের হইলে এটা করতে পারে। দৈনন্দিন জীবনের যে প্রয়োজনীয় চাহিদা বাচ্চাদের মানে পরিবারের, সেটাই তো মিটাতে পারে না। ভিক্ষা পর্যন্ত করছে, আপনি জানেন, এরকম রেকর্ডও আছে। বড় মর্মান্তিক আমাদের ঘটনাগুলো। আমাদের যদি এক একটা জীবন কাহিনী আপনি তুলে ধরতে চান, আপনার মানে মাস চলে যাবে, আপনার এগুলো মানে সিরিজ শেষ হবে না। আমরা এখন মৃত্যুর সম্মুখীন। আমাদের এমন অবস্থা হয়েছে যে আমরা এখন মৃত্যু মানে জীবিত থেকে মৃত, এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ চাই। আমাদের যদি এখানে তারা রাখা সম্ভব না হয়, ডিক্লার দেখ যে না আমরা পারবো না, আমরা আদালতে যাব, সমস্যা নেই। ওনার মাধ্যমে যে সম্ভব নয় উনি বলে দেখ যে আমি পারবো না। ঝুলিয়ে রাখার তো কোনো মানে নেই। এতগুলো মানুষের জীবন নিয়ে তো খেলা করা যায় না। আমাদেরকে নানা সময় নানা কারণে আমাদেরকে অবৈধ, আমাদেরকে দুর্নীতিবাজ, আমাদেরকে ক্যাগার মানে বিভিন্ন ট্যাগ লাগানো হচ্ছে আমাদের পিছনে। কিন্তু আমাদের এই ট্যাগগুলোর কিন্তু কোনো প্রমাণ নেই যে আমরা কাজে ব্যাঘাত ঘটাইছি, বা অথচ আমাদের মাধ্যমে আমাদের কাজগুলো হয়ে যাচ্ছে, ভার্সিটির কাজগুলো হচ্ছে। এই যে রেজাল্ট পাবলিশ হইলো, এই কাজগুলো কে করছে? বিসি একাই করে ফেলছেন কাজগুলা? করেন নাই তো, করছে আমাদের মানে কিছু সংখ্যক কলিগ। আমরা সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেতন বঞ্চিত সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগণ শুধু আজকে না, আমরা প্রায় 2.5 বছর যাবৎ আমাদের আন্দোলন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা 2022 সাল থেকে মাঠে আছি। মাঝখানে আমাদেরকে সাবেক বিসি আশ্বাস দিয়েছিলেন যিনি ওনাদের সমস্ত দাবি দাওয়া মেনে নেবেন। আমরা আমাদের আন্দোলন কার্যক্রম স্থগিত করে আমরা তখন আবার কর্মস্থলে যোগ দিই। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার পদত্যাগের পর যখন ভাইস চ্যান্সেলর অফিস ছেড়ে দিলেন, উনি অফিস থেকে এক ধরনের পলাতক ছিলেন। এর 4 মাস পর উনি বিশ্ববিদ্যালয়ে ফেরেন। তখন বিগত বছরের 7 নভেম্বর সম্ভবত, তখন আমরা সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগণ ওনার কাছে যাই যে আমাদের যে আপনি আশ্বাস দিয়েছিলেন, আমাদেরকে দিয়ে 2.5 বছর কাজ করিয়েছেন শুধুমাত্র আপনার আমলে, তাহলে আমরা আমাদের বেতন ভাতা এবং চাকরির বিষয়ে কি হবে? তখন উনি উনার লেলিয়ে দেওয়া কিছু বাহিনী দিয়ে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করেন, উনার পন্থী লোকজন। জেলা বিএনপি, জেলা জামাত, মহানগর জামাত সবার প্রতি আমি আকুল আবেদন জানাচ্ছি। পাশাপাশি বিসি মহোদয়, সিন্ডিকেট মহোদয়ের প্রতি আকুল আবেদন জানাচ্ছি, মানবিক দিক বিবেচনা করে হলেও 11তম সিন্ডিকেট বাস্তবায়ন করে আমাদের চাকরির সুব্যবস্থা করার জন্য ওনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। একজন রাস্তার ভিক্ষুক তো তার পরিবার চালানোর জন্য রাস্তায় হাত পাতে, আমাদের তো আর হাত পাতার মতো অবস্থা নাই, আমরা রাস্তায় নামতে পারি না। আত্মীয় স্বজন, পরিচিত মানুষদের কাছ থেকে ধার দেনা করতে করতে এখন পর্যন্ত শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমরা ইতিমধ্যে 6টা ঈদ পালন করে ফেলেছি। আমাদের অন্য ধর্মের যারা ভাই বোন আছে তারা তাদের ধর্মীয় উৎসব পালন করেছে। বাচ্চাদের মুখে একটা ভালো খাবার দিতে পারেনি, একটা জামা কাপড় কিনে দিতে পারেনি। এর চাইতে দুঃখের আর কিছু হইতে পারে না। আমাদের পরিচয়ের পাশে আমরা মেডিকেলের কর্মকর্তা কর্মচারী, ট্যাগ আছে কিন্তু পকেটে টাকা নেই। মান সম্মান হারিয়ে আজকে আমরা রাস্তায় অসহায়। আমাদের এই মধ্যবিত্ত মানুষের দাবি নিয়ে আমরা কোথায় যাব, কার কাছে যাব? আমাদের একমাত্র সুস্পষ্ট দাবি, এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা কেউ এই দুদকের মামলার সাথে সংশ্লিষ্ট নই, আমরা আসামিও নই। উনি বারবার একটি ভুল বিভ্রান্তি কথাবার্তা সিলেটবাসীর কাছে ছড়াচ্ছেন, এখানে দুর্নীতি হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। আমরা যারা দুর্নীতি করি নাই, আমাদের যাদের নামে অভিযোগ নেই, আমরা যারা সুপারিশ পেয়েছি, তাদেরকে উনার এক্সিকিউট করতে উনার সমস্যা কি? উনি কেন 11তম সিন্ডিকেটের বিষয়টা বাস্তবায়ন করতেছেন না? এবং আমাদের মহামান্য রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের আচার্য মহোদয় অনুমোদন সাপেক্ষে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, সেই বিজ্ঞপ্তির আলোকেই আমরা কিন্তু পরীক্ষা দিয়েছি, আমরা আবেদন করেছি।